এ ওয়াসিম সরকার কি এদের বড় বড় বাপ ছিল মক্কার মাটিতে কুরআন পাকের মতো একটা আয়াত তৈরি করতে পারে? আজ পর্যন্ত পারেনি, আর কিয়ামত পর্যন্ত পারবে না। কারণ এই পবিত্র কুরআন বারবার প্রমাণ হয়েছে পৃথিবীর কোন মানুষের তৈরি করা কালাম নয়। এই কুরআন হচ্ছে কুল কায়নাতকে বানানে ওয়ালা স্বয়ং আল্লাহর কালাম। আর আমার আল্লাহ পাক বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই পবিত্র কুরআন এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই, কোনো সন্দেহ নাই। এই জন্য পৃথিবীর মুসলমান যেই জ্ঞানী গুণী ব্যক্তি এই কুরআনকে রিসার্চ করেছে, কালমা পাঠ করে মুসলমান হয়ে গেছে। কিন্তু গোবরখোর মুতখোর তো বুঝবে না, ওর পেটে তো নোংরা জিনিস ভরা আছে, ও কি করে কুরআন বুঝবে? যদি কুরআন পাকের সেই আয়াতের যেই ব্যাখ্যা তুমি করছো, কুরআন তো তোমার বাবার কিতাব নাই যে তুমি যেমন ব্যাখ্যা করবে তেমন ব্যাখ্যা হবে। মক্কার মাটিতে মুশরিকেরা আমার নবীর সঙ্গে একটা চুক্তিপত্র করেছিল, কিন্তু সেই চুক্তিপত্রকে তারা ভঙ্গ করে মুসলমানদেরকে হত্যা করেছিল, মুসলমানদেরকে কতল করেছিল, মুসলমানদের মাল দাওলাতকে লুটমার করেছিল, মুসলমানদের ঘরবাড়িকে ভাঙছিল। তখন আল্লাহ পাক তাদেরকে 4 মাস সময় দিয়েছিল। কত মাস? হারাম মাস, যেইগুলি মাসে কতল করা মারামারি করা নিষিদ্ধ রয়েছে, তাদেরকে সময় দেওয়া হয়েছিল যে তোমরা এর মধ্যে শুধরে যাও, বদলে যাও, তাহলে তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। কিন্তু তারা চুক্তিপত্রকে ভেঙে দিয়ে মুসলমানকে হত্যা করতে লাগলো, মুসলমানের বাড়ি ঘর ভাঙতে লাগলো, মুসলমানদের সম্পদকে লুটতে আরম্ভ করলো। ওই সময়তে আল্লাহ পাক বললেন যে এই মুশরিকেরাকে যেখানে পাবে তাদেরকে কতল করো। অন্য কারোর কথা বলেনি, মক্কার ওই মুশরিকদের কথা বলা হয়েছিল যারা চুক্তিপত্র ভঙ্গ করেছিল। আরে গাধার বাটা বলছে যে সব মারতে বলেছে। তো আমি বলতে চাই, অনেক হিন্দুর বক্তব্য আমার কাছে আছে, অনেক হিন্দু ভাই যারা শিক্ষিত আছে, পড়ালেখা আছে, তারা বলছে সবচাইতে হিন্দু যদি সুরক্ষিত থাকে সৌদি আরবের মাটিতে আছে। চ্যালেঞ্জ, গোটা বিজেপির নেতাকে চ্যালেঞ্জ করে বলতে চাই, সৌদি আরবের মাটিতে কোন হিন্দু ভাইকে আল্লাহু আকবার নামে মেরে কতল করেছে? একটা দেখাও যে কোন মুসলমান একটা থাপ্পড় মেরেছে। দুবাইয়ের মাটিতে, কাতারের মাটিতে একটা হিন্দুকে কেউ মার্ডার করার তো দূরের কথা, একটা থাপ্পড় পর্যন্ত মারিনি। আর তোমরা ধর্মের নামে সন্ত্রাসবাদকে প্রচার করে কোথাও জয়শ্রীর নামে মুসলমানকে কতল করো, কোথাও কার নামে মুসলমানকে হত্যা করো, কোথাও ট্রেনে মেরে দাও, ব্যবসা করতে গিয়ে গরিব মুসলমানকে মেরে দাও, আর নিজেকে বাহাদুর মনে করো। এগুলো হচ্ছে কুকুর শিয়ালের কাজ, যে তারা যখন একা কোনো ব্যক্তিকে পাবে তার প্রতি আক্রমণ করবে। এটা মুসলমানদের কাজ নয়। মুসলমানদের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ মুসলমানদেরকে শিক্ষা দিচ্ছে নির্দোষ একটা মানুষকে হত্যা করা পুরো মানবতার হত্যা করা। একজন নির্দোষ মানুষকে হত্যা করা পুরো মানবতার কতল করা, পুরো মানব জাতির হত্যা করা। তাহলে সেই ইসলাম বিনা দোষে কাউকে কতল করার অনুমতি দিয়েছে? জোরে বলতে হবে, জোরে বলেন। কাশ্মীরের মাটিতে পেহেলগামে হামলা হলো, পাকিস্তানি আতঙ্কবাদী এসে কিছু যারা ঘুরতে গেছিল টুরিস্ট, তাদেরকে তারা ফায়ারিং করে কতল করলো। আমরা কি তাদেরকে সমর্থন করেছি? এটাই সমর্থন করা যাবে? এটা কোন ইসলামিক কাজ হতে পারে? আরে স্বয়ং ইসলাম এই ধরনের ব্যক্তিকে আতঙ্কবাদ বলে। যে নির্দোষ ব্যক্তিকে হত্যা করবে, সে হিন্দু ধর্মের হোক, শিখ ধর্মের হোক, ঈসাই ধর্মের হোক, ইহুদি ধর্মের হোক, যে কোনো ধর্মের লোক হোক না কেন, নির্দোষ ব্যক্তিকে হত্যা করা ইসলামে মহাপাপ রয়েছে। একজন ব্যক্তিকে হত্যা করা পুরো মানবতার হত্যা করা। এটা ইসলামের পয়গাম মুহাম্মদ রাসূলুল্লাহ দিয়েছে। এইজন্য পৃথিবীর মুসলমান যদি কেউ মুসলমান নাম রেখে কোন নির্দোষ ব্যক্তিকে হত্যা করা হালাল মনে করে, ও মুসলমান নয়, ও মুসলমান নয়, ও হলো মুনাফিক। ও ইসলামের মান্যকারী হতে পারে না। মুসলমান কাকে বলা যাবে? যেই ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শকে মেনে চলবে।
নবী মুস্তাফার চরিত্রকে ফলো করবে। এই পৃথিবীর মুসলমান আপনাদেরকে বলতে চাই, আমার যুবক ভাইদেরকে বলতে চাই, আজ পৃথিবীর মাটিতে মুসলমানের প্রতি আক্রমণ। আমাদের কোরআনের ব্যাপারে বলছে যে বদরের মাঠে কোরআনকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছিল। এই যে বর্তমানে কোরআন আছে, এই কোরআন শয়তানরা লিখেছে, বলেন মাআযাল্লাহ। ও ওয়াসিম সরকার যদি ওর বাবারই বৈধ সন্তান থাকে, তাহলে বদরের কোথায় কোরআন পাক পুড়িয়ে ছাই করা হয়েছিল, কোন কিতাবে লেখা আছে একটু দেখাও তো। মিথ্যা কথা বলছো তুমি, মিথ্যা কথা বলে তোমার ধর্মকে কলঙ্কিত করতে চাও। মুসলমানেরা মিথ্যা কথা বলাকে হারাম মনে করে, হারাম মনে করে। আর ও মিথ্যা কথা বলছে কোরআন বদরের যুদ্ধে পুড়িয়ে দেওয়া হয়েছিল। বদরের ইতিহাস ও বেটা জানে না, ঘরে বসে গোবর খেয়ে তুমি ইতিহাস কি জানবে? হাদিস পড়ো, আমাদের হাদিসের কিতাব বাংলাতে পাওয়া যায়, হিন্দিতে পাওয়া যায়, ইংলিশে ট্রান্সলেশন করা পাওয়া যায়। একবার পড়ে দেখো, ওই বদরের মাটিতে 313 জন সাহাবী একদিকে, 1000 কাফির একদিকে, আমার নবী মুস্তাফা 313 জন সাহাবীকে 1000 কাফিরের মোকাবেলাতে বদরের প্রান্তরে নামিয়ে খোদার কাছে দোয়া করেছিলেন, খোদা এই 313 জন যদি বিজয় না হতে পারে, জমিনে আল্লাহ বলনেওয়ালা কেউ থাকবে না, তোমার ইবাদত হবে না। আল্লাহ পাক ফেরেশতাকে পাঠিয়ে 313 জন সাহাবীর পক্ষে ফেরেশতারা যুদ্ধ করেছে, ইসলামের পতাকাকে আল্লাহ পাক বালান করে দিয়েছেন, বল সুবহানাল্লাহ। তো 313 জন সাহাবী আর হাজারো ফেরেশতা কোথায়? বদরের মাটিতে 1000 কাফিরের ঠেজিয়া উড়িয়ে দিচ্ছেন। আর এই বেটা বলছে বদরে কোরআন জ্বালিয়ে দেওয়া হয়েছিল। যে জ্বালাচ্ছিল ও বাস্তব, এই কথা বলে ও বাস্তব। এটা নতুন নয় বিরাদর ইসলাম। কোরআন পাকের প্রতি আক্রমণ করো, মুসলমানদের বিরুদ্ধে গালিগালাজ করো, ওদের নবীকে গালি দাও, ওদের ওলিকে গালি দাও, ওদের আল্লাহকে গালি দাও, ওদের কোরআনের বিরুদ্ধে বলো, তাহলে আমাদের যেগুলো হিন্দু ভাই আছে ওদের ভোটগুলো সব আমরা পাবো, আমাদের সরকার আছে। নিজের দাল রুটি শাকার জন্য মুসলমানকে গালি দিচ্ছে। আমি ওই অসীমকে বলবো যে বেটা তুই প্রার্থনা কর, নাউজুবিল্লাহ, যে মুসলমান যদি ভারতে না থাকতো বিজেপির ছাত্রটা কেউ দেখতে পেত না। এই মুসলমানকে কোষে কোষে গালি দিয়ে, মুখ খারাপ করে, বিভিন্ন রকমের ভাষা দিয়ে দেশের গাদ্দার বলে মুসলমানকে বলছে দেশের গাদ্দার। এই জাহিলকে বলতে চাই, ভারতবর্ষের আজাদির জন্য সবচাইতে বেশি যারা রক্তদান করে জীবন দিয়েছে, তারা সবচাইতে বেশি মুসলমান ছিল। আর তাকে বলতে চাই, কাশ্মীরের বর্ডারে বীর আব্দুল হামিদ আমাদেরকে পাকিস্তানি বলো, ও জাহিলকে বলতে চাই, মূর্খকে বলতে চাই যে মুসলমানদের বীর যার নাম হচ্ছে বীর আব্দুল হামিদ, কাশ্মীরের বর্ডারে পাকিস্তানের সাথে যুদ্ধে লড়তে গিয়ে তার ট্যাঙ্কে বডি সহ উড়িয়ে হিন্দুস্তানের জন্য শহীদ হয়েছে। আজ পর্যন্ত শত শত মুসলমান বর্ডারে পাকিস্তানের সাথে লড়াই করতে গিয়ে, চাইনার সাথে লড়াই করতে গিয়ে, বিভিন্ন ভারতের দুশমনের সাথে লড়াই করতে গিয়ে মুসলমান জীবন দিয়েছে, এখন পর্যন্ত দিচ্ছে, ভবিষ্যতে দিয়ে মুসলমান এটা প্রমাণ করে দিয়েছে মুসলমানেরা ভারতের গাদ্দার নয়, মুসলমানেরাই হচ্ছে ভারতের ওয়াফাদার। এইজন্য আমি সুস্থ মস্তিষ্ক নিয়ে তাকে বলতে চাই, যদি তোমার হিম্মত থাকে তো আলিম উলমার সাথে বসো, আমাদের সাথে বসো। তুমি যেই নাপাক ব্যাখ্যা করেছো যদি আমাদের কোন গ্রন্থে দেখাতে পারো, 5 লক্ষ টাকা পুরস্কার বসো। হিম্মত থাকলে তোমার কথা চলবে না। আমাদের কোরআন আমরা ডাইরেক্ট মানি না, কোরআন পাকের ব্যাখ্যাও মানি। কোরআন পাকের শানে নুজুল কি কারণে আল্লাহ আয়াত অবতীর্ণ করেছেন, কি কারণে আয়াত অবতীর্ণ করেছেন, ওখানে কারণ কি ছিল, কাদের ব্যাপারে বলেছেন, এই সব জিনিসকে আমরা যখন দেখি তারপর আমরা পবিত্র কোরআনকে ফলো করি, তারপরে বুঝতে পারা যায়। ডাইরেক্ট অর্থ নিয়ে কেউ হাতে তলোয়ার উঠিয়ে নিবে,
অস্ত্র উঠিয়ে নিবে, এটা আজ পর্যন্ত হয়নি, ভবিষ্যতেও হবে না। আমি সরকারকে বলতে চাই, বিভিন্ন থানাতে, আপনার জলপাইগুড়ির মাটিতে কারান্তি বলকে আমাদের সুন্নি কমিটি, নবী প্রেমিক সুন্নি কমিটিরা তার নামে এফআইআর করেছেন। বাংলার বিখ্যাত মুনাজির মুফতি জুবাইর হোসেন সাহেব কিবলা, তিনিও তিনার থানাতে এফআইআর করেছেন। হাজারো থানাতে তার বিপক্ষে এফআইআর করা হয়েছে। আমরা সবাই এক বাক্যে ভারত সরকারকে বলতে চাই, এই ওয়াসিম সরকারের মুখে লাগাম লাগিয়ে তাকে জেলে বন্দী করে শাস্তি দেওয়া হোক, কারণ সেই সংবিধানের বিরুদ্ধে কথা বলেছে, তার শাস্তি হচ্ছে জেলখানা, অবিলম্বে তাকে অ্যারেস্ট করতে হবে। বলেন ওয়াসিম সরকারকে অ্যারেস্ট করতে হবে, ওয়াসিম সরকারকে জোরে বলেন, ওয়াসিম সরকারকে অ্যারেস্ট করতে হবে কি হবে না? এই জন্য আমি বলতে চাই বাবা, ভয় পাওয়ার কিছু নাই। আমরা মুসলমান, আমরা ইমানদার, চিরকাল আমাদের দুশমন থেকেছে। আল্লাহ কুরআন মক্কাতে অবতীর্ণ করেছেন, মদিনাতে অবতীর্ণ করেছেন। কোথায়? নবী মুস্তাফার সিনাতে। মুসলমান কুরআনকে আল্লাহর কালাম মনে করে, নবীর কাছে শুনে, নবীর কাছে শুনে। মুসলমান আল্লাহকে বিশ্বাস করে, নবীর কাছে শুনে। আমাকে একজন ব্যক্তি জিজ্ঞাসা করেছিল, আল্লাহ আছে, এটা আপনি প্রমাণ করতে পারবেন? আমি বললাম, প্রমাণ করার দরকার কি আছে? আমরা তো বিনা প্রমাণে মানি আল্লাহ এক, বিনা দলিলে মানি। আমাকে দলিল দেওয়ার দরকার নাই। আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন, আমাকে জবান দিয়েছেন, আমাকে হাত পাও দিয়েছেন, নবীর উম্মত বানিয়েছেন, পৃথিবীতে পাঠিয়েছেন। এটাই তো আল্লাহর সবচেয়ে বড় দলিল। যদি আল্লাহ না হতো তো জিন্দেগি কে দিত? যদি আল্লাহ না হতেন তাহলে মওত কে দিতেন? যদি আল্লাহ না হতেন তাহলে জুবানের শক্তি কে দিত? চোখের জ্যোতি কে দিত? কানে শোনার শক্তি কে দিত? পায়ে চলার শক্তি কে দিত? তো ওই মুলহিদ যারা, যারা আল্লাহকে অস্বীকার করে, তাদের সাথে যদি কথা হয়, তাকে একটাই উত্তর দিতে হবে, আমরা বিনা দলিলে বিশ্বাস করি আমাদের আল্লাহ আছে। আর তুমিও বিশ্বাস করবে যখন তোমার নাস কেটে দেওয়া হবে, যখন তোমাকে মওত আসবে, তখন তুমি বিশ্বাস করবে যে খোদা আছে। আর অবশ্যই এটা মুসলমানদের পোক্তা ঈমান রয়েছে, আমাদের আল্লাহ অবশ্যই আছে। এ আছে কিনা জোরে বলেন, আল্লাহ আছে কিনা? এই পৃথিবীর মুসলমান আপনাকে বলতে চাই, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছেন। এই কুরআনকে মিটার জন্য মুশরিকেরা, কাফিরেরা, ইহুদ ও নাসারারা কত চেষ্টা করেছে। আবু জেহেল মক্কায় পুরো হিম্মত লাগিয়ে দিয়েছে। ইসলাম মক্কাতে অবতীর্ণ হয়েছে, কোরআন মক্কা থেকে যেন বাইরে না যায়। মদিনাতে যখন চলে গেল, মদিনা থেকে যেন বাইরে না যায়। কিন্তু পৃথিবীর মুসলমান এই পবিত্র কোরআন যদি কাগজের মাধ্যমে পৃথিবীতে আসতো, কাগজকে জ্বালিয়ে দেওয়া হতো। যদি কিতাবী রূপে আসতো, কিতাবকে জ্বালিয়ে দেওয়া হতো। কিন্তু আল্লাহ পাকের কুদরত দেখেন, সারা পৃথিবীতে সবচাইতে বেশি যেই কিতাবকে মুখস্থ করা হয়, ওই কিতাবের নাম হচ্ছে আল কোরআন। আরো তো ধর্ম আছে, আছে না নাই বাবা? খ্রিস্টান ধর্ম আছে, ইহুদি আছে, হিন্দু ধর্ম আছে। গোটা ভারতবর্ষে চেক করেন, হিন্দু ভাইদের ধর্মের যে কিতাব আছে, ঋগ্বেদ বা সামবেদ বা যজুর্বেদ, এইগুলো তাদের যে কিতাব আছে, বা গীতা, এই সম্পূর্ণ গীতা কটা লোকের মুখস্থ আছে? ওদের পণ্ডিতেরও মুখস্থ নাই। কথা বলিয়েন না, ওদের পণ্ডিতেরও মুখস্থ নাই। খ্রিস্টানদের ধর্মীয় কিতাব হচ্ছে বাইবেল। তাদের ধর্মের মধ্যে চেক করেন, বাইবেল কজনের মুখস্থ আছে? একটারও নাই। ইহুদি ধর্মের কিতাব তাদের মুখস্থ নাই। কিন্তু পৃথিবীর মুসলমান যদি কোনো ব্যক্তি গীতা মুখস্থ করতে চায়, বাইবেল মুখস্থ করতে চায়, হয়তো তার সারা জিন্দেগি গুজরে যাবে, কিন্তু মুখস্থ করতে পারবে না। আর যদি পড়ে নেই রোটে রোটে, তো ভিতরে থাকবে না। কিন্তু কোরআন পাকের মুজিজা, যখন হাফিজে কোরআন মাদ্রাসার চাটাইতে বসে এই কোরআনকে মুখস্থ করে, মৃত্যু পর্যন্ত এই পবিত্র কোরআন তার সিনাতে আমার আল্লাহ গেঁথে দেয়। জোরে বল সুবহানাল্লাহ। আজ গোটা দুনিয়াতে খুঁজেন, এক এক বছরে গোটা দুনিয়াতে কোটি কোটি হাফিজে কোরআন বের হয়েছে। তাহলে আপনারা বলেন বাবা, এই কোরআনকে যদি কাগজের জ্বালিয়ে দেয়, কিতাবকে যদি জ্বালিয়ে দেয়, তো মুসলমানের সিনাতে যে কোরআন আছে, এটাকে জ্বালানো যাবে?
এটাকে নষ্ট করা যাবে? কোনই মতে নষ্ট করা যাবে না। এই জন্য মুসলমান আপনাকে বলতে চাই যে যত বেশি কোরআনের প্রতি আক্রমণ করবে, আমরা মুসলমান আমাদের প্রত্যেকটা সন্তানকে এই কোরআন পাকের শিক্ষা দিয়ে সারা পৃথিবীতে কোরআন পাকের আলো ছড়িয়ে দেব। বল ঠিক কি না? দরকার আছে না নাই বাবা? কোরআন পড়ার দরকার আছে না নাই? কোরআনকে বুঝার দরকার আছে না নাই? আজকে আমাদের কোরআনের প্রতি হামলা করেছে। যদি আপনার সন্তানকে কোরআন না শেখান তো আপনার সন্তান শুনে বলবে হয়তো ঠিকই কোরআন বলেছে যে যেখানে মুশরিককে পাবে হত্যা করে দাও। এই জন্য কোরআন সন্তানকে বুঝাতে হবে। আর এইগুলো আমাদের উপরে হচ্ছে ইমতিহান। আখলাক নামের মুসলমানকে পিটিয়ে পিটিয়ে মেরে দেওয়া হলো। মুম্বাইয়ের মাটিতে 3 জন মুসলমানকে গুলি করে একটা পুলিশ মেরে দিল। বিভিন্ন জায়গাতে রিসেন্টলি মুর্শিদাবাদের একটা ছেলেকে উড়িষ্যার মাটিতে গুলি করে মেরে দিল। জয় শ্রীরামের নারার নাম দিয়ে তাদেরকে হত্যা করছে। কাকে? মুসলমানকে। ভয় পাওয়ার কিছু নাই। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন ওয়ালা নাবলু ওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ পাক বলতেছেন আমি তোমাদের পরীক্ষা নেব। কখনো তোমাদের প্রতি ভয় ভরা হবে, কখনো তোমাদেরকে কতল করা হবে, কখনো তোমাদের ফসল নষ্ট করা হবে, কখনো তোমাদের ছেলে মেয়েকে কতল করা হবে। আমি আল্লাহ তোমাদের পরীক্ষা নেব। আর পৃথিবীর মুসলমান আমরা দেখেছি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার মাটিতে 72 জন ব্যক্তিকে নিয়েছিলেন। 22,000 ইয়াজিদি একদিকে ছিল। ইমামে হুসেনের চোখের সামনে তিনার সন্তান আলী আকবরকে শহীদ করা হয়েছে। 6 মাসের সন্তান কোলে নিয়ে আছেন। জালিম ইয়াজিদ গ্রুপের লোক হুরমালা বিন কাহির তীর মেরেছেন। বাপের কোলে 6 মাসের আসকার ইমামে হুসেনের কোলে জীবন দিয়ে দিয়েছেন। পৃথিবীর মুসলমান অন্য মুহাম্মদকে শহীদ করা হয়েছে। মুসলিম বিন আকিলকে শহীদ করা হয়েছে। তিনার সঙ্গের সমস্ত সাথীকে তিনার সামনে শহীদ করে দেওয়া হয়েছে। কিন্তু ইমামে হুসেন এক কদম পিছে টানেনি, এক কদম পিছে টানেনি। বাপের আমামাকে নবী পাকের আমামা পড়ে আর বাবার জুলফিকার তলোয়ারকে হাতে নিয়ে কারবালার মাটিতে গিয়ে ইমামে হুসেন নিজের গর্দান পর্যন্ত দিয়ে দিয়েছেন। ইমতিহানে তিনি কামিয়াব হয়ে গেছেন। আল্লাহ সেই হুসেনকে জান্নাতি যুবকদের সরদার বানিয়ে দিয়েছেন। তো ইমতিহান কাদের হবে? যারা হক পথে থাকে। আচ্ছা বলেন তো বাবা, আমাদের ছেলে মেয়ে স্কুলে যখন পড়তে যায় তো কেউ এখানে, কেউ জুতোর তলে, কেউ বগলে, কেউ এখানে, বিভিন্ন জায়গাতে নকল ভরে নিয়ে। মিথ্যা বলছি নাকি? যখন মাধ্যমিকের পরীক্ষা চলে আমরা তো জালসা করে যাই, কোন মা বোনের সামনে আসবেন না। লেলেন কাউকে দিয়ে পাঠিয়ে দেন, নিচে রাখেন। আমি উপরে বসে আছি, কোরআন নিচে হলে বেয়াদবি হবে। উঠিয়ে লাও বাবা, উপরে উঠাও, রেখে চলে এসো মসজিদে। সব সময় কোরআন পাককে উপরে রাখবেন। কোরআন যদি নিচে থাকে আপনি চেয়ারে বসবেন। আর এই পবিত্র কোরআন বাড়িতে সাজানোর জন্য নয়, কোরআন হচ্ছে তেলাওয়াত করার জন্য। আমি একটা চোখে দেখার ঘটনা আপনাকে বলছি। যদি কোনো ব্যক্তি কোরআন পাক সকাল সন্ধ্যা মাত্র 1 পৃষ্ঠা করে পড়ে প্রত্যেকদিন নিয়মিতভাবে, আল্লাহ পাক যখন তার আত্মা কবুজ করবেন মালকুল মউতের মাধ্যমে, তার আত্মা খুব সরল ভাবে বের হয়ে যাবে, কষ্ট পাবে না। তার মত ভালো হবে, তার চেহারাতে নূর হবে, আর বাড়িতে রুজি রোজগারেও বরকত হবে। কোরআন পড়েন, বরকত হবে। এইজন্য আপনাকে বলতে চাই বাবা, আল্লাহ পাক পরীক্ষা কাদের নিবে? যারা ঈমানদার থাকবে। যারা নকল করতে যায়, স্কুলে পরীক্ষা দিতে যায়, নকল কারা করে বাবা? যারা কমজোর থাকে তারা তো নকল করে, কিন্তু যারা কমজোর থাকে না তারা কি নকল করে? জানে আমি উত্তর দিয়ে দেব, আমি মেহনত করেছি, আমি পড়েছি। তো আল্লাহ পাক পরীক্ষাতে আমাদেরকে ফেলবেন। আল্লাহ পাক দেখবেন যে আমার বান্দা কতটুকু আমার প্রতি ঈমান মজবুত রেখেছে। আপনার চোখের সামনে কিয়ামতের পূর্বে এমন একটা দিন চলে আসবে, মুসলমানদের একটা বাবার যদি 100টা সন্তান হয়, যেমন দাদারা 4 ভাই আছে, তাদের সন্তান সব মিলিয়ে 100টা হয়, তো 99টাকে কতল করা হবে, একটা বাঁচবে। কিয়ামতের পূর্বে এগুলো ঘটবে, একটা সন্তান বাঁচবে। তাহলে কি আমরা ইসলাম ছেড়ে দেব? কথা বলতে হবে। আমার চোখের সামনে যদি আমার বাপকে কতল করে দেয়, ইসলাম ছেড়ে দেব? সন্তানকে কতল করে দেয়, ইসলাম ছেড়ে দেব? আরে সারা পৃথিবীর সুন্নি মুসলমানের বাচ্চা, ঘরে ঘরের বাচ্চাটা জানে
যে যদি চোখের সামনে আপনার বাচ্চাকে মেরে দেওয়া হয় তো আলী আসগরকে স্মরণ করতে হবে, যুবক ছেলেকে মেরে দেওয়া হয় আকবরকে স্মরণ করতে হবে, যদি আমাদের বাড়ি ঘরকে চালিয়ে ছাই করে দেওয়া হয় জঙ্গলে বসবাস করে নিব, কিন্তু আল্লাহ পাকের দ্বীন আমরা কোনোদিন ছাড়তে পারি না, সব ছাড়তে পারি, মুস্তাফার দেওয়া ঈমান ছাড়তে পারি না। এই শিক্ষা হযরতে বেলাল দিয়েছেন। কত সাহাবীকে টর্চার করা হয়েছে। আর শুধু তাই নয়, পৃথিবীর মুসলমান আমার আপনার নবী মুস্তাফা মক্কার মাটিতে কাবা ঘরের সেহানে সাজদারত অবস্থায় ছিলেন, আমাদের নবী মুস্তাফার প্রতি উটের উজড়ি কাফেররা চাপিয়ে দিয়েছেন, আমার নবী কষ্ট পেয়েছেন। রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে গিয়েছেন, আমার আপনার নবী মুস্তাফার দাঁত মুবারককে শহীদ করা হয়েছে, আমার নবী কষ্ট পেয়েছেন। তায়েফের মাটিতে আমার নবী গেলেন দাওয়াত দেওয়ার জন্য, এ তায়েফবাসী আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছি, তোমাদের সঙ্গে আমি বসবাস করেছি, মা হালেমার বাড়িতে যখন ছিলাম তায়েফের ছেলেদের সঙ্গে খেলাধুলা হয়েছে, নবী পাক বলছেন বলো আমি কি কোনোদিন মিথ্যা বলেছি? সমস্ত তায়েফবাসী নবী পাক এসেছেন শুনে, মুহাম্মদ এসেছেন শুনে বাড়ি থেকে সবাই বেরিয়ে চলে এসেছেন, আমার নবীর সামনে দাঁড়িয়ে গেছেন। রাসূল পাক বলছেন আমি কি তোমাদেরকে কোনোদিন মিথ্যা কথা বলেছি? সবাই বলছেন না, আপনি কোনোদিন মিথ্যা বলেননি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এখন যদি আমি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছন দিকে ডাকু আসতেছে, ডাকু, যেই ডাকু তোমাদের প্রতি আক্রমণ করবে, তোমাদের মালকে ছিনতাই করে নেবে, তোমরা কি বিশ্বাস করবে? সমস্ত তায়েফবাসী বলেছিল আমরা অবশ্যই বিশ্বাস করব, কারণ তুমি কোনোদিন মিথ্যা বলনি আর মিথ্যা বলবে না, এটা আমাদের বিশ্বাস আছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই তায়েফের মানুষ, এই সত্য কথাটাও তোমরা মেনে নাও, আমি হচ্ছে আল্লাহ পাকের নবী, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করেন। রাসূল পাক যখন এই কথা বললেন, তায়েফের বাচ্চা বুড়া জওয়ান ছেলে মেয়ে সব আমার নবীকে এক বাক্যে সত্যবাদী বলে জানতো। নবী পাক যখন নবুয়তের দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন, তাওহীদ মানার কথা বললেন, রিসালাত মানার কথা বললেন, ওই তায়েফের মানুষ বাচ্চা জওয়ান সব নিজের হাতে পাথর নিয়ে আমার আপনার নবীর দিকে নিক্ষেপ করতে আরম্ভ করল। চতুর্দিক থেকে রাসূলের পাককে পাথর মারা হলো, আল্লাহর নবীর শরীর দিয়ে রক্ত বেরিয়ে রক্তগলা চুইয়ে চুইয়ে পায়ের জুতাতে এসে লোড হয়ে গেল। আমার নবী কত কষ্ট পেয়েছে। জিবরিল আমিন এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি অনুমতি দেন আমি দুটো পাহাড়কে ছাঁটিয়ে দিব, তায়েফকে ধ্বংস করে দিব। রাসূলের পাক বলেছিলেন না, এরা আজকে আমাকে পাথর নিয়ে মারছে, কালকে এরাই আমার কলমা পড়ে ইসলামের জন্য নিজের জীবন কুরবান করবে, এরাই আমার কালমা পাঠ করবে। সারা পৃথিবীর লোক দেখেছে তায়েফের মাটি সহ গোটা আরবে মুহাম্মদ রাসূলুল্লাহর নামের পতাকা উত্তোলন হয়েছে, তো আমার নবীকে কষ্ট করতে হয়েছে, নবী পাকের শরীর দিয়ে রক্ত বের করা হয়েছে, নবীর খানদানকে কারবালার মাটিতে শহীদ করা হয়েছে, হযরতে আলীকে শহীদ করা হয়েছে, হযরতে উসমানকে শহীদ করা হয়েছে। এই পৃথিবীর মুসলমান সাহাবায়ে কেরাম ইসলামের জন্য জীবন দিয়েছে। আজ যদি কোনো সন্ত্রাসবাদী আতঙ্কবাদ আমাদের গর্দানকে মেরে দেয়, আমরা গর্দান দিয়ে শহীদ হয়ে যাওয়াকে পছন্দ করি, কিন্তু ইসলাম ত্যাগ করা সম্ভব হবে না। হবে কি বাবা? কালকে কেউ যদি আপনাকে ট্রেনে ধরে নেয়, জয় শ্রী রাম বলো না হলে তোমাকে কতল করে দিব, ইসলাম ছেড়ে দাও না হলে কতল করে নেব, তার জন্য কি আমি আমার ইসলামকে ছেড়ে দেব? কথা বলেন, শাহাদাতের জাম পান করব। আর যেই ব্যক্তি শহীদ হয়ে গেল আসলে ওই ব্যক্তি হলো জিন্দা। আল্লাহ কোরআনে বলছেন ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তাতে শহীদ হয়ে যায়, নিহত হয়ে যায়, তাদেরকে মুর্দা বলিও না, বাল আহইয়া, তারা জিন্দা। আল্লাহ এক জায়গাতে বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তাদেরকে মুর্দা স্মরণ করিও না। এক জায়গাতে বলছেন বলিও না, আর এক জায়গায় বলছে স্মরণ করিও না। কেন? তারা জিন্দা।
আল্লাহর পক্ষ থেকে রিজিক দেওয়া হয়। তো পৃথিবীর মুসলমান দুনিয়াতে আছে, তবুও জিন্দা, শহীদ হয়ে যাচ্ছে, তবুও জিন্দা। যেই ব্যক্তির ঈমান থাকে সেই ব্যক্তি মরে না। যদি বেঈমান ব্যক্তি দুনিয়াতে থাকে আল্লাহর নজরে সে মুর্দা। ঈমানদার ব্যক্তি যদি কবরে থাকে আল্লাহর নজরে সেই ব্যক্তি জিন্দা। জোরে বল সুবহানাল্লাহ। জিন্দেগি আর মওত হাকিকতে ঈমানের নাম, ঈমানের নাম। যে আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, ঈমান এনেছে, আসলে সেই ব্যক্তি হচ্ছে জিন্দা, দুনিয়াতে হোক বা নিজের মাজারে হোক। আর যারা আল্লাহর সঙ্গে গাদ্দারি করেছে, নবী পাক কাফিরদেরকে দাওয়াত দিচ্ছে, আল্লাহ বলছেন হাবিব তুমি এই মুর্দাকে শোনাতে পারো না। দাওয়াত দিচ্ছেন নবী কাফিরকে ইসলাম কবুল করো। ওই কাফির খাওয়া দাওয়া করছে, চলাফেরা করতেছে, কথা বলতেছে, আল্লাহ বলছেন হাবিব তুমি মুর্দাকে শোনাতে পারো না। কাকে মুর্দা বলছেন বাবা? কাফিরকে মুর্দা বলছে। কারণ যে রাসূলের পাকের দাওয়াত শুনে ওই ঈমান আনেনি, তার চাইতে নিকৃষ্ট মুর্দার কেউ হতেই পারে। আর যারা ঈমান এনেছেন, আমিরে হামজা বলেন, ইমামে হুসেন বলেন, লক্ষ লক্ষ সাহাবী, তাদেরকে কোরআন পাক জিন্দা বলেছেন যারা আল্লাহর রাস্তাতে শহীদ হয়েছেন। তো জিন্দেগি কার জন্য? যেই ব্যক্তি নিজের জীবনকে আল্লাহর জন্য, রাসূলের জন্য বিলিয়ে দিল, আসল জিন্দেগি তো আল্লাহ তাকে দান করবে। জান্নাতে যাবে, এক একটা জান্নাত এই দুনিয়ার মতো হাজারো দুনিয়াকে যদি জান্নাতে ভরে দেওয়া হয় তো জান্নাতের একটা কোণা পর্যন্ত ফুল হবে না। সেই জান্নাত আপনাকে খোদা দান করবে। কেন দান করবে? কবে দান করবে? যখন আপনি নিজেকে নবী মুস্তাফা সচ্চা পাক্কা গোলাম বানিয়ে নেবেন, নবীর আদর্শকে ফলো করে চলবেন, তখনই আল্লাহ পাক আপনার জন্য জান্নাতের বাগানকে সাজিয়ে দিবেন। এইজন্য আপনাকে বলতে চাই যুবক ভাইরা, আজ বর্তমানে দেখতে পাওয়া যায় যুবক ভাইরা লটারি কাটতে ব্যস্ত হয়ে গেছে, লুডু খেলতে ব্যস্ত, ভলিবল খেলতে ব্যস্ত, ক্রিকেট খেলতে ব্যস্ত, বিভিন্ন খেলা তারা খেলে। আমি বলতে চাই কিছু যুবক আবার দাড়ি রাখে, তো তারা চেক করে শাহরুখ খান কেমন করে দাড়ি রেখেছে, বাচ্চান কেমন করে দাড়ি রেখেছে, বিরাট কোহলি কেমন করে দাড়ি রেখেছে। একে নবীর তরিকা পছন্দ নয়, এইগুলো লোকের তরিকা পছন্দ আছে। যারা পর মহিলার সঙ্গে ডান্স করে, যাদের ইজ্জতের কোনো দাম নাই, তাদের নকল করা বাদ দেন, নবী পাককে ফলো করেন। খোদার কসম খেয়ে বলি, যদি আপনি জাররা থাকে নবীকে ফলো করেন, আল্লাহ আপনাকে আসমান বানিয়ে দিবেন। বলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নামটা শুনেছেন? বাচ্চা বাচ্চা পর্যন্ত জানে। এই হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীকে শুনে, হযরতে বেলালের জীবনীকে যদি এখন বয়ান করা হয়, আপনাদের সকলের চোখে পানি চলে আসবে। উনি এত জ্বালা সহেছেন, এত যন্ত্রণা সহেছেন, কিন্তু পৃথিবীর মুসলমান, হযরতে বেলাল কি কোটিপতি ব্যক্তি ছিলেন? জি না। হযরতে বেলাল কি অট্টালিকার মালিক ছিলেন? জি না। পৃথিবীর মুসলমান, তাহলে আজ হযরতে বেলালের জিকির ভারতবর্ষে হচ্ছে, বাংলাদেশে হচ্ছে, পাকিস্তানে হচ্ছে, সৌদিয়াতে হচ্ছে, সারা পৃথিবীতে এই বেলালের মান্যকারী আছে না নাই? জোরে বলে। প্রত্যেক মুসলমান হযরতে বেলালকে মানে, তিনাকে মহব্বত করে। তো হযরতে বেলাল তো ইন্তেকাল করেছেন 1450 বছর পূর্বে, এখন পর্যন্ত তিনার এত সম্মান কেন? উনার জীবনী বললে জালসা কমপ্লিট হয়ে যায়। উনাদের জীবনী আলোচনা করা হচ্ছে ইবাদত। কেন পৃথিবীর মুসলমান হযরতে বেলাল অন্য কাউকে ফলো করে চলেনি, নবী মুস্তাফার আদর্শকে মেনে চলেছেন, নবী পাকের সুন্নাতকে ফলো করেছেন। আপনাকে বলতে চাই, হযরতে আবু বকর সিদ্দিক নবীকে ফলো করেছেন, নবীদের পর সবচাইতে উত্তম ব্যক্তি হয়েছেন। উমারে ফারুক নবীকে ফলো করেছেন, দ্বিতীয় খলিফা হয়েছেন। উসমান গনি নবীকে ফলো করেছেন, সাহাবিয়াতের মধ্যে 3 নাম্বার মাকাম পেয়েছেন। হযরতে আলী নবীকে ফলো করেছেন, মাওলায়ে কায়নাত হয়েছেন। বাগদাদের পীর আব্দুল কাদের জিলানী নবীকে ফলো করেছেন, ইমামুল আউলিয়া হয়েছেন। আবু হানিফা নবীকে ফলো করেছেন, ইমামে আজম হয়েছেন। মুঈনুদ্দিন চিশতি নবীকে ফলো করেছেন, সুলতানুল হিন্দ হয়েছেন। ইমাম আহমদ রাজা নবীকে ফলো করেছেন, মুজাদ্দিদে আজম হয়ে গেছেন।
যারা নবীকে আল্লাহু আকবার যারা রাসূলে পাককে ফলো করেছেন, উনার আদর্শকে মেনে চলেছেন, দিল্লিতে চলে যান, নিজামউদ্দিন আউলিয়ার দরবার চমকিছে, কারণ নবীকে ফলো করেছেন। सलमान खान के फॉलो करने वाला, शाहरुख खान के फॉलो करने वाला, क्रिकेटर्स के फॉलो करने वाला, फुटबॉलर्स के फॉलो करने वाला কত ছিল দুনিয়াতে বাবা, আর কবর দেখতে পাওয়া যাবে। ওর আত্মা শেষ, ও বেটাও শেষ, কিন্তু আমার নবীকে যারা ফলো করেছেন, আজমিরের খাজা মঈনুদ্দিন চিশতি প্রত্যেকদিন হাজারো লাখো ভিড় জমা থাকে। নিজামউদ্দিন আউলিয়ার দরবারে হাজারো ভিড় জমা থাকে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দরবার চলে যান, সিরাজউদ্দিন আখি পাকের দরবার চলে যান, আলাউল হক পান্ডবীর দরবার চলে যান, বাবা ফরিদ গঞ্জে শাকারের দরবার চলে যান, হযরতে মাদারের দরবারে চলে যান, আলা হযরতের দরবারে চলে যান, মুফতি আজমের দরবারে চলে যান, তাজে শরীয়তের দরবারে চলে যান, কেছোচা মুকদ্দাসা চলে যান, মারাহরাতে চলে যান। যেখানে নবী পাকের সুন্নাতে চলনে ওয়ালারা শুয়ে আছে, আজ পর্যন্ত তাদের কবরে লাখো লোকের ভিড় হচ্ছে, খোদা রহমত বর্ষিত হচ্ছে। কিন্তু আপনি একটা দেখান তো বাবা, যে অমুক ব্যক্তি অমুককে ফলো করেছিল, এখন পর্যন্ত তার চিহ্ন বাকি আছে। এখন যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি বাবা, যে সর্বপ্রথম যেই ব্যক্তি প্লেন তৈরি করেছিল, এয়ার প্লেন, হাওয়াই জাহাজ, তার নামটা বলেন তো? কেউ জানেন না মনে হয়। জানেন কেউ বাবা? দরকারই নাই ওর নাম কেন রাখো মনে। কিন্তু যদি আপনাদেরকে জিজ্ঞাসা করা হয় কারবালাতে কে শহীদ হয়েছিলেন, সবাই বলবেন ইমামে হোসেন। নাকি বড় পীরের নাম কি? সবাই বলবেন গৌসে আজম। হিন্দুস্তানের সবচেয়ে বড় ওলি কে? সবাই বলবেন খাজা মঈনুদ্দিন চিশতি। নাম জানেন কি জানেন না? এদের হযরতে বেলাল কে ছিলেন? বলবেন নবীর সাহাবী ছিলেন। ইনাদের নাম যদি আপনি না জানেন তো বুখারীতে ভরা আছে, মুসলিমে ভরা আছে, তিরমিজিতে ভরা আছে, কুরআন পাকে ইনাদের চর্চা করা আছে। তো যারা নবীকে ফলো করেছে, আল্লাহ কিয়ামত পর্যন্ত তাদের সম্মানকে জিন্দা রেখে দিয়েছে। তাহলে এই নবী বলেন, আমার নবীর চেহারার মতন করে চেহারা আছে, আমার নবীর দাড়ির মতন করে দাড়ি আছে, আমার নবীর চুলের মতন করে চুল আছে, আমার নবীর পোশাকের মতো পৃথিবীতে করে পোশাক আছে। এখান দিয়ে একটা দাড়ি কাটা ব্যক্তি প্যান্ট শার্ট পরে যদি চলে যায়, কেউ ওকে সালাম দিবে না। আর এই স্টেজে নবীর ওয়ারিসরা যখন আসে, 1 কিলোমিটার দূর থেকে নারা লাগিয়ে লাগিয়ে নিয়ে আসে। নবীর ওয়ারিস যখন ইমামতের মুসাল্লাতে দাঁড়ায়, শত শত লোক তার পিছনে ইক্তেদা করে নামাজ পড়ে। একটা আলিম যখন আপনার পিতা মারা যায়, ইমাম আপনি হচ্ছেন না, কিন্তু আলিম ইমাম হচ্ছে। এগুলো কিসের বদৌলতে পেয়েছে? নবী মুস্তাফার দরবার থেকে পেয়েছে। খোদার কসম খেয়ে বলি, সাহাবীদেরকে মর্যাদা নবী থেকে পাওয়া গেছে, ওলিদেরকে মর্যাদা নবী থেকে পাওয়া গেছে, মুহাদ্দিসদেরকে মর্যাদা নবী থেকে পাওয়া গেছে। আজ যদি কোনো ব্যক্তি সম্মান পেতে চায়, তাকে মুস্তাফাকে ফলো করতে হবে। যে নবীকে ফলো করবে, সেই ব্যক্তি সম্মানিত হয়ে যাবে। কিন্তু আমাদের সমাজ কি হয়েছে বাবা, একটা লোককে যদি জিজ্ঞাসা করা হয় আমার নবী খাওয়ার পূর্বে কি করতেন, আমরা যে ভাত খাই কি খান না? এদিকে লোক ভাত খায়, আমি তো শুনেছিলাম উত্তর দিনাজপুরের লোক না খেয়ে থাকে। খাই তো, সব দিকের লোক ভাত খায়। তো এখন যদি আপনাকে জিজ্ঞাসা করি যে খাবার পূর্বে কোন কোন পদ্ধতি কি করতে হবে, কেমন করে খেতে বসবেন, তা আপনি বলতে পারবেন না। নবীর জন্য জীবন তো দিয়ে দিবেন, কিন্তু নবীর সুন্নাতের খবর নাই। খাবার পরে কি বলতে হবে, পানি খেলে কেমন করে খেতে হবে, পান করতে হবে, পানি যদি পান করেন এটারও খবর নাই। আছে কি? কেন নাই? রাস্তাতে আমার নবী কিভাবে চলতো এটাও আমার আপনার জানা নাই। দুর্ভাগ্য ছাড়া কি হতে পারে? আমাদের এলাকার লোক, আমাদের মুসলিম সমাজ নবী পাককে ভুলে গিয়ে কাদেরকে স্মরণ করতে লেগেছে বাবা? ক্রিকেটার। এখন যদি জিজ্ঞাসা করা হয় কোন ফিল্মের নাম যদি বলে দেন যে অমুক ফিল্মের নাম কি, তো এখানে অনেক ছেলে পিলা আছে বলে দিবে। কে তৈরি করেছে ফিল্মটা, ওর মানে কি বলে ওগুলো, হিরো কে, হিরোইন কে, সব বলে দিবে। আর আমাদের সমাজের লোককে যদি জিজ্ঞাসা করেন
যে পানি পান করার সুন্নাত পদ্ধতি, নবীর সুন্নাত কটা রয়েছেন কেউ বলতে পারবে না। তাহলে বলেন তো বাবা, আমাদের প্রতি মার পড়বে কি পড়বে না? আল্লাহর আযাব আসবে কি আসবে না? খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি এই রজব মাসের 6 তারিখে, এই 2 দিন পূর্বে 3 দিন পূর্বে তিনার উরুস হলো। এইজন্য তিনার নামটা আমি বক্তব্যের মধ্যে অ্যাড করে দিচ্ছি। এই খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি যখন ভারতবর্ষের মাটিতে আসলেন, উনার আদর্শকে দেখে, উনার চরিত্র ব্যবহারকে দেখে মানুষ কালেমা পড়ে মুসলমান হতে থাকে, মুসলমান হতে থাকে। দিনের দিন তিনার দল ভারী হতে আছে। পৃথিবীর রাজ বাদশা রাজস্থানের মাটিতে চিন্তা করলো, এই লোকটা যদি থাকে এ তো নিজেই বাদশা হয়ে যাবে, আমার গদ্দি তো চলে যাবে, একে তাড়াও। সবাই তার দিন কবুল করে নেয়, আমাদের ধর্মকে ত্যাগ করে দেয়। সেই ব্যক্তি কি করলো? পৃথিবীর রাজ বাদশা, ওই যুগের সবচাইতে বড় জাদুঘর ভারতবর্ষের জয়পাল জাদুঘর, তাকে ডাকলো। ডাকার পর বলছে, মঈনুদ্দিন চিশতিকে এখান থেকে তাড়াতে হবে, তাকে মেরে দাও। সুপারি দিয়ে দিল বাবা। শুনেন, সে জয়পাল জাদুঘর নিজের জাদুই শক্তিতে একটা বিরাট পাহাড়ের অংশকে উঠিয়ে, পাথরকে উঠিয়ে খাজা মঈনুদ্দিন চিশতির দিকে চালিয়ে দিল। যে পাহাড় তাদের উপরে পড়ে যাবে, তারা ইন্তিকাল করবে। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি দেখছেন মুরিদরা এদিকে আছেন হয়রান। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি একটা দাগ টানলেন। দাগ টানার পরে বলছে, আমার মুরিদ তোমরা এই দাগের ভিতরে চলে এসো, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের হিফাজত করবে। সারা পৃথিবী সাক্ষী আছেন মুসলমান, বাচ্চা বাচ্চা জানে গোটা রাস্তা পাথর এসে ওই দাগের কাছে এসে অটোমেটিক আটকে গেল। এটা আল্লাহ আটকালো কেন? যেই ব্যক্তি আল্লাহর কাজ করে আল্লাহ পাক গায়েব থেকে তার সাহায্য করে। বদরের প্রান্তরে হাজারো ফেরেশতাকে আল্লাহ পাঠিয়ে দিলেন, মঈনুদ্দিন চিশতির আল্লাহ পাক হেফাজত করে নিলেন, তারও সহযোগিতা করে দিলেন। এই পৃথিবীর মুসলমান আজকে সারা দুনিয়াতে মুসলমানকে লাঞ্ছিত করা হচ্ছে, বদনাম করা হচ্ছে, শহীদ করা হচ্ছে। গায়েব থেকে সহযোগিতা আসছে না কেন? আমরা গুনাহতে লিপ্ত হয়ে গেছি, পাপে লিপ্ত হয়ে গেছি, আমরা নবীর আদর্শকে জানি না। সালমান খান কটা ফিল্ম বানিয়েছে, এটা আমরা বাচ্চাকে শিখিয়েছি। আমার নবী মুস্তাফা নামাজের কটা ফরজ শিক্ষা দিয়েছেন, এটা আমাদের বাচ্চাকে শিখায়নি। কোন লোকমা হারাম হবে, কোন ইনকাম হালাল হবে, এই শিক্ষা আমাদের সন্তানকে দিনি। কোন ব্যক্তি রাস্তায় চলতে চলতে, বেটা তুমি যদি টাকা পড়ে পাও সেই টাকাটা কি করতে হবে, এই শিক্ষা আমরা সন্তানকে দিনি। যদি টাকা পড়ে পাই, বাপেরও লোভ হয়ে যায়, বেটারও লোভ হয়ে যায়। কিন্তু আমার নবী আলাদা শিক্ষা দিয়েছেন, তুমি টাকা পড়ে পেলে এলাকাতে এলান করে দাও, কার টাকা আছে তাকে ফিরিয়ে দাও। কিন্তু আমাদের মধ্যে তো রাসূল পাকের শরণ নাই, নবী পাকের সুন্নাত নাই। আজ যদি মুসলমান রাসূল পাকের সুন্নাতকে ফলো করে, খোদার কসম খেয়ে বলি আজ পর্যন্ত মুসলমানের মাথা আল্লাহ উঁচু করে দেবে, কেউ তাদের সামনে পারবে না। এইজন্য আমি আপনাদেরকে বলতে চাই, বাবা আমরা তো অনেক গুনাহতে লিপ্ত হয়েছি, মুসলমানদের নামাজের খবর নাই, মসজিদের খবর খুব আছে। একটা এলাকাতে গিয়েছিলাম, এদিকে জলপাইগুড়ির দিকে, তো একটা মসজিদে ইমাম সাহেব একটা লোককে মূর্খ বলে দিয়েছিল, তো ওই একা একটা মসজিদ বানিয়ে দিয়েছে। ওরা 3 ভাই নামাজ পড়ছে একটা জায়গাতে, আর এই মসজিদে 400 ঘরের সবাই নামাজ পড়ছে। চিন্তা করে, আর আপনি যদি চেক করেন তো যেই লোকটা মসজিদ বানিয়েছে ও বেটা জুম্মাও পড়তে আসে আর মসজিদ বানিয়ে বসে আছে। চিন্তা করছেন? আর যারা নামাজ পড়ে না তারা মসজিদের কমিটি হয়ে বসে আছে। দেখবেন শত শত জায়গাতে নামাজ পড়ে না মসজিদের সভাপতি, নামাজ পড়ে না মসজিদের সেক্রেটারি, নামাজ পড়ে না মসজিদের ক্যাশিয়ার। লজ্জা তো নিজেকে থাকা উচিত যে আমি নামাজ পড়ি না, তো এই জায়গাতে আমি কেমন করে কমিটি দায়িত্ব পালন করব? যেই ব্যক্তি নামাজ পড়ে না তার কমিটি হওয়া হালাল না হারাম? আমি বলছি হারাম, রেকর্ডিং করেন, পৃথিবীর যে কোনো আলেমকে জিজ্ঞাসা করেন। কিন্তু এদেরকে যদি আবার কমিটি না রাখেন, বাবা ফের আরেকটা মসজিদ হয়ে যেতে পারে, বা আরো কোনো সমস্যা হয়ে যেতে পারে, বা ইমাম সাহেবকে বাদ দিয়ে দিতে পারে। এই হচ্ছে সমস্যা। এখন মসজিদের ইমাম যদি হক কথা বলে দেয়, কমিটি বলে একে ভাগাতে হবে যেমন করে হোক। মানে ইমাম সাহেবের মুখে তালা মারতে চাচ্ছে। কিছু কিছু জায়গার লোক তো আছে, হুজুর হাদিস কোরআনের কথা বলিয়েন না, আমাদের সমাজে যেটা চলছে ওটা বলেন।
তাহলে হাদিস কোরআন যদি না মানো তো তুমি মসজিদ কেন বানালে না? কি বলেন বাবা? কথা আমার বুঝতে পারছেন কি পারছেন? এ খারাপ লাগছে? জোরে বলেন খারাপ লাগছে? হক কথা পড়া হবে, এটা তো বাস্তব কথা। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আচ্ছা বলেন তো বাবা, আমাদের কোরআনের মধ্যে কি কোনো ভুল আছে? নবীর মধ্যে, আমাদের নবীর মধ্যে ভুল আছে? এইবার আমি আপনাকে একটা কথা বলছি শুনেন। এই যে ওয়াসিম সরকার, এ এত বড় সাহস কি করে পেল? কোরআনকে ভুল বলার সাহস কি করে পেল? বাংলাদেশের মাটিতে, ভারতের মাটিতে কিছু বক্তা আছে দাড়িওয়ালা টুপিওয়ালা, ওর দলের নাম কেউ রেখেছে আহলে হাদিস, কেউ দলের নাম রেখেছে ওয়াহাবি, কেউ দলের নাম রেখেছে দেওবন্দি, কেউ দলের নাম রেখেছে তবলিগি জামাত। এগুলো দল আছে না নাই? এদের মৌলবীর আমার মোবাইলে 3টা ভিডিও আছে। একজন বলছে আল্লাহর নবী মানুষ ছিলেন, উনি মানুষ হিসাবে শরীয়তের ক্ষেত্রেও ভুল করেছে। আরেকটা ওয়াহাবি মৌলবী বলছে বাংলাদেশে আল্লাহর নবী 7 জায়গাতে ভুল করেছেন। তাহলে ওয়াসিম রেজভির মধ্যে আর ওয়াহাবি মৌলবীর মধ্যে কোনো তফাৎ আছে? ওরা নবীর ভুল ধরেছে, কোরআনের ভুল ধরছে। এ তো পাক্কা জারু সন্তান, এ দাড়িওয়ালাও জারু সন্তান। আল্লাহ কোরআনে বলছেন উতুল্লিন বাদা যালিকা জানিব, নবী যারা তোমার অপমান করে, তোমার গুস্তাখি করে, তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, এরা হচ্ছে জারু সন্তান। একটা হালাল পয়দা নাই, সব হারাম জাদা। তাহলে কোন মৌলবী যদি বলে নবী 7 জায়গায় ভুল করেছে, হালাল জাদা হবে? আহলে হাদিস হোক আর দেওবন্দি হোক, আর জারু সন্তান হওয়াতে সন্দেহ আছে? জোরে বলতে হবে। এখানে একটা কথা বলে বাবা 2-3টা কথা আপনাদেরকে বলবো আমি। তবে একটা কথা এখানে আপনাদেরকে বলতে চাই। কথাটি হচ্ছে যে একটা বক্তা বলছে যে আল্লাহকে এক বলা যাবে না। আপনারা অনেকে শুনেছেন নাকি? বলে বলছে আল্লাহকে এক বলা যাবে না। আমি অনেক গবেষণা করে, অনেক মেহনত পরিশ্রম করে গবেষণা করে বলছি আল্লাহকে এক বললে বহুত বড় ভুল হয়ে যাবে। এইজন্য আল্লাহকে বলতে হবে একক। আল্লাহ হলো একক। মানে গোটা দুনিয়ার মুসলমান সব ভুল করে গেছেন, ও বেটা সঠিক শিক্ষা দিতে এসেছে। আসলে ওর আসলেই ভুল আছে। আচ্ছা বলেন তো বাবা, এ বললো আল্লাহকে এক বলা যাবে না, দলিল কি দিচ্ছে? দলিল দিচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী তুমি বলো আল্লাহ একক। এখানে আহাদ শব্দ রয়েছে। আহাদ মানে একক, আর ওয়াহিদ মানে এক। তাই আল্লাহ ওয়াহিদ বলেননি, আহাদ বলেছে। এ বেটা শুধু কুল হুয়াল্লাহ সূরা পড়েছে, সূরা বাকারা অবধি যায় না। আল্লাহ পাক সূরা বাকারাতে বলছেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের মাবুদ হলো এক। আর একাধিক জায়গাতে আল্লাহ নিজেকে ওয়াহিদ বলেছেন, এক বলেছেন। আর এই ডাইরেক্ট কোরআনকে অস্বীকার করে বলছে যে আল্লাহ নিজেকে কোথাও ওয়াহিদ বলেননি, এক বলেছেন। তো আমাদের মৌলবী আলিম মুফতিয়ানে কেরাম তার জবাব দিয়েছে। সে মানুষকে পথভ্রষ্ট করতে চেয়েছে, বেঈমান বানাতে চেয়েছে। আলিম উলমা তো চুরি পরে বসে থাকবে না। সুন্নি আলিম কোনদিন চুরি পরে বসে থাকে না। আপনারা দেখেছেন নারসিমবাড়াও সারাসপতি যখন আমার নবীর ইজ্জতে হামলা তুলেছিল, কুরআন পাকের আয়াতকে ভুল বলেছিল, মুফতি সালমান আজহারি তাকে চ্যালেঞ্জ দিয়ে বলেছিল যে তুমি যদি সত্য থাকো দিল্লির ময়দান চলে এসো, আগুন জ্বালানো হবে, আমি কুরআন সিনাতে নিয়ে আগুনে ঝাঁপি মারবো, তুমি তোমার ধর্মের কিতাব দিয়ে নামো। যেই ব্যক্তিকে আগুন জ্বালাবে না তার ধর্ম সত্য বলে মনে করা। সবাই দেখেছে বরেলভী শের, সুন্নি জামাতের শের মুফতি সালমান আজহারি দিল্লিতে হাজির হয়েছে। এই গোবর খানেওয়ালা নারসিমহারাও এর পাতলা পায়খানা চলে গেছে। তো আমরা যখন মুশরিকদেরকে ছাড়িনি, কাফিরদেরকে ছাড়িনি, কোরআনের অপমাননা করেছে, তো এইরকম জাহিল টুপিওয়ালা যদি মৌলবি সেজে মানুষকে গুমরাহ করতে আসে, একে ছাড় দেওয়া হবে? এদের কেউ যদি জবাব দেয় তো এদের ভক্ত কানাকে শিখিয়ে রেখেছে যে আমাদের বিরুদ্ধে যেই মৌলবি বলল ও গিল্লা করলো। তো পবিত্র কোরআনে আবু লাহাবের বিরুদ্ধে আল্লাহ বলেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাবের বিরুদ্ধে আল্লাহ কোরআনে বলেছেন, মুনাফিকদের বিরুদ্ধে বলেছেন, কাফিরদের বিরুদ্ধে বলেছেন। তো কিয়ামত পর্যন্ত যারা আল্লাহ বা রাসূলের অপমান করবে, ইসলামকে ধ্বংস করার চেষ্টা করবে, ভুলভাল মাসলা দিয়ে মানুষকে পথভ্রষ্ট করবে, তাদের জবাব দেওয়া এটা আল্লাহ পাকের কোরআনের সুন্নাত। জোরে বল সুবহানাল্লাহ।
এটা কোরআনের সুন্নাহ। এই জন্য পৃথিবীর মুসলমান যখন ইহুদিদের সঙ্গে চুক্তিপত্র হচ্ছিল, তো রাসূলের পাকের সামনে এসে একজন ইহুদি পাও করে বসে আছেন, এইভাবে দুই পাওকে ফেড়ে দিয়েছে আর রাসূল পাকের সামনে বসে আছে। তো একজন সাহাবী বলছেন যে মানুষ কোথাকার, পাও সরাও নচেত তোমার লজ্জা স্থানে বাঁশ ভরে দেব। এটা সাহাবী বলেছেন, হাদিস আছে, আমাকে লাগলে নিয়ে নেবেন, অসুবিধা নেই। জি, শুধু তাই নয়, পৃথিবীর মুসলমান আরো অনেক কথা আছে, আমি সেটা বয়ান করতে চাই না। আমার বোঝানোর উদ্দেশ্য হচ্ছে সাহাবী কি করলেন, পাও হটাও নালে তোমার লজ্জা স্থানে বাঁশ ভরে দেব। ও সুরসুর করে বেটা পাও সরিয়ে নিল। এবার আপনারা বলেন বাবা, মায়েশা তাদেরকে কুকুর শিয়াল বলেছিলেন, কারকে? সুয়ার পর্যন্ত বলেছেন সাহাবায়ে কেরাম। কাকে? যারা নবী পাকের বিরুদ্ধে কথা বলেছেন। বিরুদ্ধে কিছু মৌলবি আছে আমার বিরুদ্ধে দেখছি ভিডিও বানাচ্ছে। জাহাঙ্গীর সাহেব কোনা ভাষাতে বলছে, যখন ওয়াহাবি মৌলবি বলেছিল নবীর মুখে গন্ধ ছিল, এটা কড়া ভাষা লাগেনি? ওয়াহাবি বলেছেন নবীর বাপ মা জাহান্নামী, তখন মৌলবি কোথায় ছিলি? ওয়াহাবি বলছেন নবী কিয়ামতে ফেল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না, গুনার পাল্লা ভারী হচ্ছে, এটা তোমাকে কড়া ভাষা মনে হলো না? ওয়াহাবি বলছেন যে নবী বলেছেন আয়েশা তুমি যে আমার স্ত্রী, কিয়ামতে এটাই চিনতে পারবো না। নবীকে কবরে মরা মানুষ বলেছে, তখন তোমার গায়রাত কোথায় গেছিল? আর আমি যদি জবাব দিই তো বলবে জাহাঙ্গীর সাহেব কড়া ভাষায় জবাব দিচ্ছে। ওকে সামনে পেলে ওর মুখে গোটা জুতা ভরে খেলিয়ে দেবো, ওকে আর কুরবানি পর্যন্ত করে দেবো। তো কড়া ভাষা কোন কথা? আমার বাপকে গালি দে, খোদার কসম খেয়ে বলি একটা জবাব দেব না। আমার মাকে গালি দে, একটা জবাব দিব না। মুস্তাফার চুল পরিমাণে যদি বেয়াদবি করে, আহলে হাদিস না দেওবন্দি না কোথাকার নেতা, ওর চামড়া টেনে জড়ো করে দেওয়া হবে। মুস্তাফার বেয়াদবি মুসলমান সহ্য করতে পারা যাবে না। এটা আমার আকীদা। আমি ভাদর মাসের কুকুর বলেছি, নবীর গুস্তাখকে বলেছি। কোন মৌলবি মায়ের দুধ পান করে থাকলে ভুল প্রমাণ করো। হারামখোর বলেছি, নবীর গুস্তাখকে বলেছি। কোন মাইলাল প্রমাণ করুক যে জাহাঙ্গীর ভুল বলেছে। আমি শরীয়তের দায়রাতে থেকে কথা বলি। আমি তো কুকুর বলেছি বড় কথা। নবী পাক তো ওই ধরনের খারজিকে ইবনে মাজার হাদিসে বলেছেন জাহান্নামের কুকুর। নামাজ খুব পড়বে, রোজা খুব রাখবে, হজ খুব করবে, কোরআন খুব তেলাওয়াত করবে, রাসূল পাক বলেন আসলে তারা জাহান্নামের কুকুর থাকবে, ইসলামের সাথে তাদের সম্পর্ক থাকবে না। আর দুর্ভাগ্যের বিষয় হচ্ছে হযরত एक नाम का सुन्नी मौलवी मेरे खिलाफ वीडियो बनाता है। इस तरह दावत नहीं देना चाहिए, এইভাবে দাওয়াত দিতে হয় না। কিভাবে? মিষ্টি ভাষাতে বুঝাও। মিষ্টি ভাষাতে কাকে বুঝাবে? যেই ব্যক্তি মিষ্টি ভাষা বুঝবে না। কি বলেন? আমার নবী মিষ্টি ভাষায় দাওয়াত দিয়েছেন সর্বপ্রথম কাফিরদেরকে। যখন এরা মিষ্টিতে বুঝেনি, তখন যুদ্ধের ময়দান সংগঠিত হয়েছে। জঙ্গে বদর কেন হয়েছে? জঙ্গে খান্দক কেন হয়েছে? এটা মিষ্টি ভাষা ছিল। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে দুইজন ব্যক্তি গেল। ইমাম জালালউদ্দিন সিউতি তাফসীরে দুররে মানসুরে লিখছেন, যাওয়ার পরে বলছেন উমর আপনার কাছে একটা ফয়সালা নিয়ে এসেছি, তবে আপনার কাছে আসার পূর্বে নবী পাকের কাছে গিয়েছিলাম। আল্লাহর নবী ফয়সালা করেছেন একজনের পক্ষে, একজনের বিপক্ষে। যার বিপক্ষে গিয়েছে ফিরার পথে বলছেন একবার উমরের কাছে চলো। হযরত উমর লোকটিকে জিজ্ঞাসা করছেন, নবী পাকের ফয়সালা করে দেওয়ার পর তুমি আমার কাছে বলতে আসতে বলেছো, এটা কি তুমি বলেছো? বলছে হ্যাঁ আমি বলেছি। হযরত উমর ফারুক ঘরের ভিতর গিয়ে তলোয়ার নিয়ে এসে তার গর্দানকে মেরে দিলেন। চতুর্দিকে হাঙ্গামা হয়ে গেল। আর বাপ মা আত্মীয় স্বজন এসে বলছেন উমর আমার বেটাকে হত্যা করেছে। আমার বেটা মুসলমান ছিল, নামাজি ছিল, নবীর মজলিসে বসতো, দাঁড়ি ছিল, টুপি ছিল, সব ছিল। আর মা বাবা বলছেন হুজুর উমর মুসলমানকে হত্যা করেছে, আমার বেটা মুসলমান ছিল, উমরকেও কতল করা হোক। কোরআনে কিসাসের কথা বলা হয়েছে। কেউ যদি কাউকে কতল করে তার আত্মীয় স্বজন তাকে কতল করবে, এটা হক আছে। জি, আমার নবীর দরবারে পেশ করেছেন। আসমান থেকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়েছেন। হযরতে জিবরিল এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উমর যাকে কতল করেছে উমরের ফয়সালার প্রতি আল্লাহ পাক রাজি হয়ে গেছে। ওখানে তো মিষ্টি ভাষা চললো না। কেন মিষ্টি ভাষা চললো না? জাহিল মৌলবীকে কে বুঝাবে? নাম সুন্নি রাখলে সুন্নি হবে না, মূর্খকে বলবো একটু পড়াশোনা করো। জি, পড়াশোনা করো। তোমাকে আমি মূর্খ মনে করি
যে তুমি বলছো যে জোর ভাষাতে গলা জোর করে গুস্তাখে রাসূলকে বলা যাবে না, এখানে তো তালওয়ার চলছে। তালওয়ার উমর ফারুক বললেন না তওবা করো, তুমি এটা ভুল করলে না। কোন ভুলের তওবা আছে? কেউ যদি শিরিক করে তওবা আছে, কুফরি করে তওবা আছে, চুরি করে তওবা আছে, জুয়া খেলে তওবা আছে। আর যদি কোনো ব্যক্তি মুস্তাফার শানে বেয়াদবি করে তার কোনো তওবা কবুল হবে না। শরীয়তের ফয়সালা হচ্ছে তাকে কতল করতে হবে। এটা শরীয়তের ফয়সালা। যদি আমাদের হিন্দুস্তানে কেস করতে হবে, কিন্তু শরীয়তের যেখানে হুকুমত আছে ওখানে কি করতে হবে? হযরতকে জিজ্ঞাসা করে। কেন আলিমুল্লাহ আমার চেয়ে জ্ঞানী গুণী আলিম বসে আছে এখানে, কতল করতে হবে তাকে। আর শুধু তাই না, একটা কথা আর বলে দিই, কিতাবটির নাম হচ্ছে আল বিদায়া ওয়ান নিহায়া, লেখকের নাম হচ্ছে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি। উনি এই কিতাবের মধ্যে লিখছেন হযরতে খালিদ বিন ওয়ালিদ একজন ব্যক্তিকে বলছে তুমি যাকাত কেন দাও না? তো ওই লোকটা বলছেন তোমাদের নবী। এই বাবা একটু লক্ষ্য করে শুনেন, লক্ষ্য করে শুনেন, আপনারা শুনলে বলবো না, দামি কথা বলবো না, শুনেন। হযরতে খালিদ বিন ওয়ালিদ বলছেন তুমি যাকাত কেন দাও না? তো লোকটা বলছেন তোমাদের নবী। তোমাদের নবী বলে হয়তো কিছু বলতো না বলতো আল্লাহ জানে। হযরতে খালিদ বিন ওয়ালিদ তলোয়ার বের করে তার গর্দান মেরে দিলেন, কতল করে দিলেন। চতুর্দিকে হাঙ্গামা হয়ে গেল যে খালিদ একজন মুসলমানকে কতল করেছে, দাড়িওয়ালাকে, টুপিওয়ালাকে, নামাজিকে কতল করেছে। চতুর্দিকে হাঙ্গামা হয়ে গেল। এইদিকে মদিনার মাটিতে খবর আসলো খেলাফতের চেয়ারে বসে আছেন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আম্বিয়ায়ে কেরামের পর সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। খেলাফত উনি খলিফা ছিলেন। আর নবী পাকের ইন্তিকালের পর ঘটনা ঘটছেন। হযরতে উমর ফারুকের কানে খবর এসেছেন, হযরত উমর ফারুক জালালে চলে এসেছেন। কে খালিদ বিন ওয়ালিদকে একজন মুসলমানকে হত্যা করতে বলল? হযরত আবু বকর সিদ্দিককে উমর ফারুক বলছেন আপনি এক্ষুনি তাকে চিঠি পাঠিয়ে ডাকেন। চিঠি পাঠানো হলো। খালিদ বিন ওয়ালিদ আমিরুল মুমিনিনের চিঠি পেয়ে সঙ্গে সঙ্গে মদিনার দিকে রওনা হলেন। উনি যখন মদিনাতে এসেছেন হযরত উমর ফারুক খালিদ বিন ওয়ালিদের কলার ধরে নিয়েছেন। উনার কলার ধরে বলছেন খালিদ, কে তোমাকে পারমিশন দিল যে একজন মুসলমানকে হত্যা করবে? কে তোমাকে অর্ডার দিল? হযরত সাইয়েদনা খালিদ বিন ওয়ালিদের কলার ধরে হযরত উমর ফারুক বলছেন। ইমাম ইবনে কাসির লিখছেন নিকটে ছিল তিনি থাপ্পড় মেরে দিতেন। হযরত আবু বকর সিদ্দিক বলছেন উমর দাঁড়াও, এ খালিদ বিন ওয়ালিদ তুমি কেন হত্যা করেছো? হযরত খালিদ বিন ওয়ালিদ বলছেন আমি তাকে বললাম যাকাত কেন দাও না? সে বলছে তোমাদের নবী, ও যদি মুসলমান হতো নবীকে মানতো তো তোমাদের নবী কেন বললো? আমাদের নবীও তো বলতে পারতো। তো তোমাদের নবী বলেছে মানে নবীর প্রতি তার ভক্তি কমেছে, তাই আমি তাকে কতল করে দিয়েছি। আমিরুল মুমিনিন, নবী পাকের প্রথম খলিফা, সর্বশ্রেষ্ঠ ওলি, ইসলামের সবচাইতে সর্বপ্রথম মুফতি আবু বকর সিদ্দিক বলছেন খালিদ বিন ওয়ালিদ তুমি ঠিক করেছো, কোনো ভুল কাজ করোনি, তুমি ঠিক করেছো। এইগুলো মুন্সি মৌলভী পড়বে ও পড়াশোনা করবে তেমনি তো পাবে। এ মনে করছে জাহাঙ্গীর সাহেব 4 চাকা নিয়ে যাচ্ছে, জালসা নিয়ে চলে আসছে। বেটা 5-6 লাখ টাকার কিতাব বাড়িতে রাখা আছে। একদিন যদি জালসা না থাকে রাতে ঘুমাই না, দিনে ঘুমাই, সারা রাত পড়ি। পড়ার পর বক্তব্য দি, গাঁজা খেয়েছে বক্তব্য দিন আলহামদুলিল্লাহ। কেউ বুঝাবে গুস্তাখে রাসূল কুকুর চাইতেও খারাপ, সুয়ার চাইতেও খারাপ। নিকৃষ্ট মাখলুক যত রয়েছে, নাপাক মাখলুক রয়েছে, সব চাইতে নিকৃষ্ট হচ্ছে নবী মুস্তাফার বেয়াদবি করা। নবী পাকের গুস্তাখ সব চাইতে নিকৃষ্ট। মুশরিক চাইতে খারাপ, কাফির চাইতে খারাপ, মুনাফিক চাইতে খারাপ হচ্ছে নবীর গুস্তাখ। জিজ্ঞাসা করেন আলিম উম্মাহকে, কারণ আল্লাহ পাক সব ক্ষমা করে দেন তওবা করলে, কিন্তু নবীর গুস্তাখি ক্ষমা হয় না। এখন প্রশ্ন হচ্ছে হুজুর, যদি কোনো ব্যক্তি নবীর বেয়াদবি করে, গুস্তাখি করলো, ওকে যখন লোক ধরলো ইসলামে তোকে কতল করে দিতে হবে। আমাদের ভারতবর্ষে কেউ যদি নবীর বেয়াদবি করে তাহলে আইনি ব্যবস্থা নিতে হবে। এটা ইসলামিক কথা আপনাকে বলতেছি। কি করতে হবে? কতল করতে হবে। গুস্তাখি করার পর বলছে আমি ভুল করেছি, আমাকে মাফ করে দেন, আমি তওবা করছি। তো ইসলাম বলছে যে তার তওবা শোনা হবে না, তাকে কতল করতে হবে। তার তওবা আল্লাহ দেখে নেবে, তওবা কবুল করবে কি করবে না। ওর শাস্তি হচ্ছে নবীর গুস্তাখি করার পর যদি কোটি কোটি বার তওবা করে তবুও তার শাস্তি ইসলামে কতল। ওর তওবা গ্রহণ করা যাবে না।
আর কিছু গাঁজাখোর বলছে যে ভদ্রভাবে বোঝাতে হবে। আরে ভদ্রভাবে কুকুরের লেজ আর ভদ্রভাবে সোজা হবে? এজন্য আপনাকে বলতে চাই বাবা, নবী পাকের ইশক নিয়ে বাঁচেন। খোদার কসম খেয়ে বলি, আজ দুনিয়াতে এই যে অসীম সরকার কুরআন পাককে ভুল বলছে, আর ওয়াহাবি নবী পাককে ভুল বলছে, যে নবী পাক ভুল করেছেন এই কথা বলেছেন। তাহলে আপনারা বলেন, এই বিজেপির অসীম সরকারের মধ্যে আর এই ওয়াহাবির মধ্যে কোনো তফাৎ থাকলো? জি, কুরআনকে ভুল বললে তো একটা খোদার কালামকে ভুল বললো। নবীকে ভুল বলা মানে কুরআনকেও ভুল বলা, খোদাকেও ভুল বলা। কারণ সারা পৃথিবীতে খোদা বলে একজন স্রষ্টা আছে, সারা পৃথিবীর লোক মানে কোথায় শুনে? নবী মুস্তাফার জবানে শুনে। আমরা আল্লাহকে মানি কোথায় থেকে? নবীর কাছ থেকে। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ইহুদির কাছ থেকে একটা উট কিনলেন। কি কিনলেন? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটটাকে আনতে গিয়েছেন, টাকা দিয়ে দিয়েছেন যে পরে গিয়ে নিয়ে আসবো। আনতে গেছেন তো ইহুদি বলছে, আপনি যে উট কিনেছেন আপনার সাক্ষী কে আছে? তো সেখান থেকে একজন সাহাবী যাচ্ছে, সে সাহাবী বলছেন যে আমি সাক্ষী আছি, নবী পাক তোমাকে উটের দাম দিয়েছে, আমি সাক্ষী আছি। তখন এলাকার লোক ছিল যে সাক্ষী তো আছে, তাহলে তুমি মিথ্যা কথা বলছো, চুপচাপ উট দিয়ে চলে গেল ইহুদি। তো রাসূল পাক বলছেন, সাহাবী তুমি তো আমাকে টাকা দিতে দেখোনি, তো সাক্ষী কি করে দিলে? তো সাহাবী বলছেন, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমি তো আল্লাহকেও দেখিনি, আপনি বলেছেন আল্লাহকে মেনেছি। জান্নাত দেখিনি, আপনি বলেছেন ঈমান এনেছি। জাহান্নাম দেখিনি, আপনি বলেছেন ঈমান এনেছি। ফেরেশতা দেখিনি, আপনি বলেছেন ঈমান এনেছি। কিয়ামত দেখিনি, আপনি বলেছেন ঈমান এনেছি। সব যখন আপনার বলাতে মেনেছি, তো আপনি যখন বলছেন যে আমি টাকা দিয়ে কিনেছি, তো এটা আমার ইয়াকিন আছে, যেমন খোদা আছে বলেছেন এটা সত্য, আপনি টাকা দিয়ে কিনেছেন এটাও সত্য। এটা ছিল সাহাবার ঈমান। জি, এটা হচ্ছে সাহাবার ঈমান। এইজন্য বাবা আপনাকে কি বলবো, আমি আপনাকে অন বাই রেকর্ড বলতেছি, দেওবন্দি, আহলে হাদিস, তাবলীগী মৌলবীরা হলো মিথ্যুক। মিথ্যুক, এরা স্টেজে কোরআন হাদিসের নাম নিয়ে মিথ্যাচার করে, অপপ্রচার করে, এদের উদ্দেশ্য হচ্ছে মানুষের ঈমানকে নষ্ট করা। নামাজ খুব দেখাবে, রোজা খুব দেখাবে, কিন্তু ভিতরে ঈমান নাই। আপনি বলবেন হুজুর দলিল কি? একটা দলিল দিচ্ছি, বাচ্চা পর্যন্ত বলবে দলিলটা ঠিক। আহলে হাদিসের কিতাব এক রোজার মধ্যে লেখা আছে, আহলে হাদিসের কিতাব শামে তাওহীদে লেখা আছে, দেওবন্দের কিতাব ফাতাওয়া রশিদের মধ্যে লেখা আছে। কি লেখা আছে? ওদের মৌলবীরা লিখতেছেন যে আল্লাহ তাআলা মিথ্যা বলতে পারে। খারাপ লাগলো না ভালো লাগলো শুনে? তো নাউজুবিল্লাহ তো বলতে হবে। তাহলে বলেন তো বাবা, যাদের আকীদা আল্লাহ মিথ্যা বলতে পারে, এদের মৌলবী সত্য বলবে, এটা বিশ্বাস করা যাবে? এদেরকে যারা সত্যবাদী মনে করবে, দ্বীনের দায়ী মনে করবে, এদের পিছে পিছে জাহান্নামে যাবে। রাসূল পাকের নিকট একজন সাহাবী আসলেন, সহিহ বুখারীর হাদিস। আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিয়ামতের ব্যাপারে জানতে চাই, আমাকে কিয়ামতের ব্যাপারে একটু বলেন। রাসূল পাক বলছেন, নামাজ পড়ে নি তারপরে বলবো। আল্লাহর হাবিব নামাজ পড়লেন, পড়ার পর বলছেন, কে ছিল কিয়ামতের ব্যাপারে জানবে, হাজির করো। সাহাবী হাজির হলেন, রাসূল পাক বলছেন, তুমি কিয়ামতের ব্যাপারে জানতে চাও? বলছেন হ্যাঁ। তো আল্লাহর নবী বলতেছেন, কিয়ামতের ব্যাপারে জানতে চাও, তাহলে আগে এটা বলো, তুমি কিয়ামতের ব্যাপারে, কিয়ামতের জন্য জোগাড় কি করেছো? কিয়ামতের প্রস্তুতি কি নিয়েছো? কি জোগাড় করেছো কিয়ামতের জন্য? সে সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো নামাজ বেশি পড়িনি, রোজাও বেশি রাখিনি, তবে আমি আল্লাহর রাসূলকে খুব ভালোবাসি। নবী পাক বলছেন যে যাকে ভালোবাসে কিয়ামতে তার সঙ্গে থাকবে, তার সঙ্গে থাকবে। এই জন্য যারা লিখেছে আল্লাহ মিথ্যা বলতে পারে, নবীর পরে নবী আসতে পারে, নবী মরে মাটির সাথে মিশে গেছে, এই নাজদি ওয়াহাবিদেরকে, দেওবন্দি তাবলীগীদেরকে তালাক দিতে হবে। খোদার কসম খেয়ে বলি, আহলে সুন্নাত সুন্নি জামাতে চলে আসেন, খোদাকেও পেয়ে যাবেন, মুস্তাফা জানে রহমতকেও পেয়ে। এক জায়গাতে বলেছিলাম, তাবলীগী জামাতের এলাকায় আমাকে ভুল করে দাওয়াত দিয়ে দিয়েছে, বক্তব্য শুনে ভালো লেগেছে, দাওয়াত দিয়ে দিয়েছে, যাচ্ছে তো সব জাল টুপি। অনেক ওয়াহাবি জালসাতে গিয়েছি, আলহামদুলিল্লাহ, স্টেজে ওয়াহাবি মৌলবী চলে এসেছে, কিন্তু দুমদাবি আবার পালিয়ে গিয়েছে। এটা আলা হযরতের ফয়জ,
যে আজ পর্যন্ত কোথাও মাথা নত করতে হয়নি, ইনশাআল্লাহ হবে না। কারণ আমরাই হচ্ছি হকপন্থী। আমাদের দলে খাজা মঈনুদ্দিন চিশতি আছেন, আমাদের দলে নিজামউদ্দিন আউলিয়া আছেন, আমাদের জামাতে গাউসে বাগদাদি আছেন, আমাদের জামাতের সরতাজ ইমামে হুসাইন আছেন। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে যাদের এত কিছু আছে ওদের কোনো ভয় আছে বাবা? জি। আর ওয়াহাবি জলে চলে যান কে আছে? আংরেজি টাই আর কোট পড়নেওয়ালা আংরেজি দালাল ডক্টর নায়ক আছে, যার সূরা ফাতিহা পর্যন্ত ঠিক নাই, ওকে এরা ইমামে আজম বানিয়ে দিয়েছে। ওর পোশাকটা ঠিক নাই, ওকে এরা ধর্মের গুরু বানিয়ে দিয়েছে। একজন নামাজ পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, ওই যে কোরআন পড়ছে না, কোরআনকে মিটানোর চেষ্টা করছে। আল্লাহই ভালো জানে। এখানে উলামায়ে কেরাম বসে আছেন, যদি কোনো ব্যক্তির কোরআন শুদ্ধ না হয় ওর নিজের নামাজ হয় না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম এইভাবে যারা কোরআন পড়ে ওদের নিজের নামাজ হয় না। বাহারে শরীয়তে লেখা আছে ওদের নিজের নামাজ হয় না। তো যে নায়কের নিজের নামাজ হয় না ওকে এরা ইমাম বানিয়ে নিয়েছে। চিন্তা করছে এদের ইমাম নায়ক ফায়ক যারা নবীর ওসিলাকে হারাম বলবে, আউলিয়া উলিয়ার মাজারে যাওয়াকে কবর পূজা বলবে। একটা বর্ধমানের দিকে গোপাল ভাঁড় বেরিয়েছে, দেখেছে? একদিন ওকে আমার সামনে বসিয়ে দেন, খোদার কসম আর বাপের নাম শাওকাতটাও যদি না ভুলিয়ে দিত জিন্দাইতে মুখ দেখাবো। বুঝতে পারছেন? এখানে একটা কথা বলছি শুনেন। এই যে বলতেছিলাম যে একটা কলকাতার গাধা বলছে, দাড়িওয়ালা শয়তান বলছে যে আল্লাহকে এক বলা যাবে না। তো আমাদের একজন মুফতি সাহেব আছেন, মুফতি গুলজার সাহেব, আপনাদের উত্তর দিনাজপুরে বাড়ি, উনি ওর প্রতিবাদ করেছেন, আমিও করেছি। তো এই ভিডিও আবার ওই বর্ধমানের ডাবচোর শুনেছে, আর এ বেটা শোনার পরে বলছে যে মুমতাজুল ঠিকই বলেছে, এরা কবর পূজারী, এরা মুশরিক, এরা কি জানে আল্লাহকে একক বলতে হবে। মানে এক কুত্তা শুয়ার খাওয়া জায়েজ বলেছে, আর আরেক কুত্তা বলছে ঠিক বলেছে, ওই জন্য ভাগ পায়। কত বড় শয়তান! কুরআন পাকের বিরুদ্ধে কথা বলেছে, আর ও হারাম করার সংশোধন না করে ওকে সাপোর্ট করছে। ওর মতন জাহিল কেউ আছে? আর আমাদেরকে বলছে হারামখোর বেটা, ডাব চুরি তুই করেছিলি, হারামখোর তুই, আমরা করিনি। গুজরাটে তুই মাছ চুরি করেছিলি, জাল থেকে নিয়ে এসে খেয়েছিলি, তো হারাম কে খেলো? চুরি করা মাল হালাল না হারাম? কথা বলে। আর রিসেন্টলি ফের বলতেছে, মানে বক্তব্য দিবে তো কোরআন হাদিস তো জানে না, কোরআন হাদিস তো জানে না, দুটো আয়াত মুখস্থ করে নিয়েছে, ওটা বলে নিল, আর দেখছে ভাঁড়ে কিছু নাই, তখন এই চালু করলো আমি কোথাও ডাব চুরি করেছি, কোথাও শাওকাতের দুম ধরে ঝুলেছি, এগুলাই চালু করে। রিসেন্টলি বলতেছে মাদ্রাসায় আমার শিক্ষকের টিফিনে খাবার আসতো, আর আমি গিয়ে সাফ করে দিতাম, আমি গিয়ে সাফ করে দিতাম। আর মুখটা যদি দেখেন আল্লাহু আকবার কবীরা, শয়তান এক্ষুনি এসেছিল মনে হবে আপনার। বুঝে হারামখোর কবর পূজারী মুশরিক, তোমার বাপকে একবার বসিয়ে দাও কবর পূজারী, প্রমাণ করে দাও, প্রমাণ করে দাও। গোটা দেওবন্দকে চ্যালেঞ্জ, যদি কোন দেওবন্দি ওলিয়া উলিয়ার মাজারে তাদের ওসিলা দিয়ে দোয়া করাকে শিরক প্রমাণ করতে পারে, ওয়াপের চ্যালেঞ্জ। কালকে আগে এই কথাটা ছাড়বেন ছোট করে কেটে, এই ইউটিউবাররা আগে এটা ছাড়বেন, গোটা দুনিয়ার দেওবন্দিকে চ্যালেঞ্জ। তাদের যারা জিম্মেদার ওলামা আছে, মৌলভী আছে,